মঞ্জু ভাই, স্বাগত আপনাকে স্টার নিউজে। আপনি আসলে এখন কোথায় আছেন? আমি 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 বর্তমানে চীনে অবস্থান করছি। আমি বর্তমানে বাংলাদেশ চায়না ন্যাশনাল উমেন্স ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে বর্তমানে কর্মরত। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জাহানারা আপনার বিরুদ্ধে অনেকগুলো এলিগেশন এনেছেন। তার মধ্যে সবচেয়ে বড় এলিগেশন হচ্ছে কি আপনি তার কাছে এসে তার পিরিয়ডের ডেট জানতে চেয়েছেন। একটু যদি explain- রিমন রিমন আমি এখানে একটু থামাই। তার অভিযোগ। উনি একজন সাবেক বাংলাদেশ টিমের অধিনায়ক। দীর্ঘদিন বাংলাদেশ টিমকে উনি সার্ভিস দিয়েছেন। দেখেন, এটা তো একটা ইন্টিগ্রেটেড একটা বিষয়। ইন্টিগ্রেটেড বলতে কি একসাথে একত্রিত হবে। ফিজিও, হেড কোচ, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, দেন বাংলাদেশ টিমের ম্যানেজার। এটা তো এখন একটা টিমে তো 11 জন খেলে। এটা একটা ফিমেল ক্রিকেট টিম, রিমন। এটা তো একটা এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এবং এটা তো আমার কাজ না। আজকে 11 জন খেলবে না, এটা তো পুরাপুরি কোচিং স্টাফ, কোচিং ম্যানেজমেন্ট ডিসাইড করে। এখন আমি তো এখন টিমের ম্যানেজার। এখন যেটা হয়, যখন মনে করেন একজন টিমের কি প্লেয়ার যখন টিমে খেলবে না, তাকে তো নিশ্চয়ই কেন খেলে না, হয় ইনজুরি থাকে বা আদার কোন ইস্যুস থাকে বা পারফরমেন্সের বিষয় থাকে বা ফিমেল টিম হলে এটা একটা বিষয় থাকে। আমাকে তো ক্রিকেট বোর্ডকে জানাতে হয় বা জানাতে হবে হেডকোয়ার্টার কেন এই একজন খেলছে না। এটা তো একটা প্রসেস। আমি কেন আমি, এটা তো আমার কাজ না জানতে চাওয়া। আমি কেন জানবো? কেন জানতে চাবো আমি? এটা কি আমার রুলস এন্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে? পুরোপুরি ভিত্তিহীন। অভিযোগটা এখন কেন? যখন উনি যেটা বলছেন তখন কেন না, তখন কেন হলো না, তখন কেন ছিল না? পাশাপাশি একটা এলিগেশন এনেছে। আপনি তাকে বলছিলেন যে আমার দিকটা একটু দেখিস। হাউ ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট? হ্যাঁ, দেখেন, এটা তো আমাকে বলেছে, তহিদ ভাইকে নিয়ে বলেছে। তহিদ ভাই তো মারা গেছেন, আমি তো বলতে পারছি, তহিদ ভাই তো বলতে পারছে না। উনি তো শুধু আমাকে নিয়ে বলেনি, তহিদ ভাই নাকি কারণ বাধ্য হয়ে। আমি যদি আপনাকে একটা জিনিস বলি, যদি সেটা পছন্দ না হয়, এজ এ ম্যাচিওর্ড আপনি আপনি কি এটা মুখ বুঝে সহ্য করে নেবেন? আপনি মেয়েদের বডি কন্ট্যাক্ট, অর্থাৎ যখন কোনো ম্যাচ শেষ হয় মেয়েদেরকে জড়িয়ে ধরেন, যতটা ক্লোজ যাওয়া যায়, কি বলবেন? রিমন রিমন আপনি আপনি হয়তোবা, আপনি তো আমাদের ডিউ টু রেসপেক্ট, বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিম এত ভালো ক্রিকেট খেলছে, আমাদের স্টার, তাদের টিমটা ওয়ার্ল্ড কাপে এত ভালো টিম পারফর্ম করেছে, এতগুলি টিম আমরা ম্যাচ জিততে জিততে হেরে গিয়েছি। আপনার কি এই ধরনের যদি ঘটনা ঘটে, আপনার কি দেখতে, আপনি তো মাঠে ছিলেন, অনেক ম্যাচ কভার করেছেন আপনি, এটা কি কেউ দেখেনি রিমন? আপনারা কি কেউ দেখেনি? আপনারা এতদিন ধরে জার্নালিজম করছেন, আপনারা কেউ দেখেননি? বা আপনাদের কি কি কোনোভাবে কি আপনারা জানতে পারতেন না জিনিসগুলি? বলেন রিমন। ওটা তো ছিল একটা ওয়ার্ল্ড কাপ, এমন যে না যে দিনের খেলা। না, ওটা তো একদম পুরো ওয়ার্ল্ড কাপ। এবং বাংলাদেশের যত ন্যাশনাল টিমের যতগুলি খেলাগুলি হয়েছে, সব তো টিভি কাভারেজ রয়েছে। এটা কি আর কেউ দেখেনি? অনেক জার্নালিস্ট, অনেকেই তো থাকে মাঠে। তাহলে মঞ্জু ভাই, আপনার কি মনে হচ্ছে মানে হঠাৎ করে আপনার নামে কেন এই ধরনের এলিগেশন দিচ্ছে? পেছনে আসলে আপনি আসলে আমি আমি তো জানি না, হয়তোবা আমি তো কিছু জানি না রিমন। আমি একটা দোষ সবসময়, যেটা আজকে আপনি যদি আমাদের তখনের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমার একটাই দোষ ছিল, আমি নিয়মের মধ্যে থেকে টিমটাকে পরিচালনা করার চেষ্টা করেছি। তো এই নিয়মের মধ্যে থেকে যদি পরিচালনা করার চেষ্টা করলে যদি আমাকে অন্যায় শাস্তি পেতে হয়, আমি শাস্তি মাথা পেতে নিব। আমি তো বলেছি যে আমি বিসিবি বা যেই হোক আমাকে ডাকলে আমি অবশ্যই তদন্তের মুখোমুখি হব। কেন? যখন আপনার, এটা তো সেই 2000, আমি 2020 থেকে 2023 পর্যন্ত এখানে কর্মরত ছিলাম এই টিমস নির্বাচক টিম ম্যানেজার। তো এখন তখন কি জিনিসগুলি আপনি কি বলেননি কেন? এখন কেন উত্থাপন হচ্ছে? সিপিবি একটা তদন্ত কমিটি করেছে এবং তারা 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। তো অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কেন যোগাযোগ করবো না? আমি 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 দ্য ফার্স্ট পার্সন, যেটা অবশ্যই আমি সাহায্য করবো, অবশ্যই। কেউ কি যোগাযোগ করেছে আপনার অবশ্যই সঙ্গে? করবো। বিসিবির কেউ যোগাযোগ করেছে এখন পর্যন্ত? না, এখনো পর্যন্ত বিসিবি থেকে তো আমি যতটুকু জানি, প্রেসিডেন্ট স্যার, সিও স্যার, ওনারা বোধহয় দেশে নাই। ওনারা হয়তো বা আইসিসি মিটিং এ হয়তো অবস্থান করছেন। তো ওমেন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান এখনো পর্যন্ত মানে অফিসিয়ালি যোগাযোগ হয়নি আমার। তো যেটা হচ্ছে, আমার কথা যেটা হচ্ছে, আমি অবশ্যই এটাকে সার্বিক সহযোগিতা করবো।
সার্বিক আমি আমি অবশ্যই আসবো, কেন আসবো না, আমাকে আসতে হবে। আমি তো বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমটাকে নষ্ট হতে দিব না আমার কারণে। আমার কারণে বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিম এত ভালো খেলছে, এতগুলি স্টার আমাদের টিমে, এতগুলি নামি দামি ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার, আপনি মারুফা বলেন, আপনি জ্যোতি বলেন, আপনি আরো যারা খেলছে, নাহিদা বলেন, স্বর্ণা আক্তার বলেন, রাবেয়া বলেন, কি আর সবাই তো এখন তো স্টার আমাদের, তাই না? আমার তো জাহানারার প্রতিও যথেষ্ট শ্রদ্ধা, উনি বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক, দীর্ঘদিন বাংলাদেশ টিমকে উনি সার্ভিস দিয়েছেন। আমার তো সবার প্রতি, আমি কেন বাংলাদেশ টিম আমার কারণে এই ধরনের জিনিসগুলিতে ক্ষতিগ্রস্ত, আমি এটা কখনোই হতে দিব না।